আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েল এবং ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি, জবাবে যা বলল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল, তবে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইসরায়েলি সেনারাই যুদ্ধ বন্ধ করতে চায়। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নতুন কোনো ঘটনা নয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ভূমি দখল, উচ্ছেদ ও দমন শুরু করে। বিশেষ করে 1967 সালের 6 দিনের যুদ্ধে পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এই অঞ্চলগুলোতে আজও চলছে সামরিক শাসন, দমন-পীড়ন, নিয়মিত যুদ্ধ। তবে দীর্ঘদিন যুদ্ধ করে দখলদার ইসরায়েলের সেনারা এখন ক্লান্ত। তারা সেনাবাহিনীর চাকরি ছাড়ার জন্য অনেকেই আবেদন করছেন। তারা এখন যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে মার্কিন বিশ্ববিদ্যালয় বন্দুক হামলায় হতাহত 7 হামলাকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্যালাহাসিতে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় 2 জন নিহত হয়েছে। তবে এই ঘটনায় 5 জন আহত হয়েছে, তবে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এই ঘটনায় আরও সন্দেহজনক সংবাদ হচ্ছে, ওই বন্দুকধারী ব্যক্তি একজন পুলিশের কর্মকর্তার ছেলে। তার মায়ের বন্দুক ব্যবহার করে এই হত্যাযজ্ঞ চালিয়েছে সে। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল শিক্ষার্থীদের অর্ধেকই ভারতীয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের জেরে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে অনেককেই বহিষ্কার করছে। এর মধ্যে 327 জন শিক্ষার্থী, যার মধ্যে 50% ভারতীয় নাগরিক। এবং সর্বশেষ জানাবো, ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত। ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে এক প্রশ্নের জবাবে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল জানিয়েছে, ভারতের বন্দরগুলোতে যানজট তৈরি হচ্ছে, পণ্য পরিবহন করতে বহু সময় লেগে যাচ্ছে ব্যবসায়ীদের। ওই জট কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রণধীর আরও বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হলেও নেপাল ভুটানে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, অর্থাৎ ওই দুই দেশে ভারতের মধ্য দিয়ে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকেও জানিয়েছেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের না প্রস্তাবে যা বলছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল, তবে এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা জোরদারের প্রস্তাব দিল হামাসের প্রধান আলোচক খলিফা আল হায়া। এক ভিডিও বার্তায় বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের আংশিক চুক্তি আমরা মানব না। ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী 45 দিনের যুদ্ধবিরতি চুক্তি বিনিময়ে 10 জন জিম্মিকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস দাবি করেছে, সব ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির সত্ত্বে আলোচনা করতে প্রস্তুত। তারা বর্তমানে গাজায় 59 জন ইসরায়েলি নাগরিক আটক রয়েছে, যাদের মধ্যে 24 জন ফিলিস্তিনি বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোতিস হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেছে, এখনই সময় হামাসের বিরুদ্ধে
জাহান্নামের দরজা খুলে দেওয়ার। গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলায় গাজার আল মাওয়াসি এলাকায় অন্তত ৩৭ জন বেসামরিক নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী এবং শিশু। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর তাঁবুতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। গাজায় ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ত্রাণ সহায়তা প্রায় বন্ধ হওয়ার পথে। ১২টি আন্তর্জাতিক সাহায্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, গাজায় মানবিক ব্যবস্থা ধসে পড়তে চলেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের চাপে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং সাহায্যে কোনো ঘাটতি নেই। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫১,০৬৫ জন নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনারাই যুদ্ধ থামাতে চাইছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন কোনো ঘটনা নয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল, উচ্ছেদ ও দমন শুরু হয়। বিশেষ করে ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এই অঞ্চলগুলোতেই আজও চলছে সামরিক শাসন, দমনপীড়নও প্রায় নিয়মিত যুদ্ধ। তবে ২০২৪ থেকে ২৫ সালে যুদ্ধ পরিস্থিতি এক ভিন্ন বাঁক নিচ্ছে, কারণ এই প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের এক অংশ যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা যুদ্ধবন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিচ্ছে, যা ইসরায়েলের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান পরিস্থিতি ও ফিলিস্তিনি প্রতিরোধের প্রেক্ষাপট নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। ইসরায়েলি সেনাদের মনস্তাত্ত্বিক ভাঙ্গন। দীর্ঘদিন যুদ্ধে একের পর এক সামরিক অভিযান ও সহিংসতার মধ্যে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীদের মধ্যে এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মধ্যে তাদের প্রায় ১০% এখন সক্রিয় রিজার্ভ সদস্য, আর বাকিরা অবসরপ্রাপ্ত। তবে এসব সাবেক সেনারাও জানাচ্ছেন, তারা এই যুদ্ধকে সমর্থন করছেন না। এমনকি অনেকেই সেনাবাহিনী থেকে সরে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে আহত হওয়ার পথও বেছে নিচ্ছেন। একটি জরিপ থেকে দেখা গেছে ৬০% ইসরায়েলি নাগরিক বর্তমানে যুদ্ধের বিপক্ষে রয়েছে। এটা শুধু শারীরিক ক্লান্তি নয়, নৈতিক দ্বন্দ্ব বড় কারণ। দীর্ঘমেয়াদী দখলদারত্ব ও নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা, বিশেষ করে শিশু ও বেসামরিক জনগণের হতাহতের চিত্র অনেক ইসরায়েলি সৈনিক বিবেককে নাড়া দিয়েছে। এখন তারা আর যুদ্ধ করতে চাচ্ছে না, কিন্তু নেতানিয়াহুর চাপে পড়ে অনেককেই যুদ্ধ করতে বাধ্য হচ্ছে। তারা গণস্বাক্ষর তৈরি করার মাধ্যমে নেতানিয়াহুর অবসান চায়। মার্কিন বিশ্ববিদ্যালয় বন্দুক হামলায় হতাহত ৭ হামলাকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্যালাহাসিতে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় ২ জন নিহত হয়েছে, তবে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ আটক করে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ তাকে বন্দুক ছেড়ে আত্মসমর্পণ করতে বলায়, কিন্তু সে বন্দুক না ছাড়ার কারণে তাকে পুলিশ গুলি করতে বাধ্য হয়। এরপর সে অসুস্থ হলে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এটি ফ্লোরিডার চলতি বছরের ৬ষ্ঠ বন্দুক হামলার ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন তরুণ ২০ বছর বয়স এবং তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র। তিনি স্থানীয় পুলিশ কর্মকর্তা ছেলে। তাকে আটকের সময় তার কাছ থেকে একটি হ্যান্ডগান পাওয়া যায়, যেটি তার মায়ের সরকারি সার্ভিস অস্ত্র ছিল বলে জানা গেছে। তার মা বর্তমান পুলিশে কর্মরত। মায়ের কাছ থেকে কৌশলে সে বন্দুকটি চুরি করে নিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ২ জনকে গুলি করে হত্যা করেছে, আরও ৫ জনকে গুলি করে আহত করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। ২০১৫ সালেও একই বিশ্ববিদ্যালয়ে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল, তবে তখন সেখানে ৫ জন আহত হয়েছিল। এটি প্রথম বিশ্ববিদ্যালয়ে নিহতের ঘটনা। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল শিক্ষার্থীদের অর্ধেকই ভারতীয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের জেরে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে 327 জন শিক্ষার্থীকে ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ভিসা বাতিল হওয়া 327 জন শিক্ষার্থীর প্রায় 50%ই ভারতীয় নাগরিক বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। খবর দ্য ইকোনমিক টাইমসের। আজ আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে লিখেছেন, ভিসা বাতিল ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ উদ্বেগের কারণ বহিষ্কার নয় বরং পদ্ধতিটাও অস্বচ্ছ। তিনি আরও সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, এই ঘটনায় ভারতের সরকারের অবস্থান কি? চুপচাপ বসে থাকার সময় এটা নয়। নির্দেশনা অনুযায়ী ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীরা আর কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। দেশটিতে শিক্ষার্থীদের এই ভিসা বাতিলের পেছনে মূলত সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনকে কারণ হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে সরব হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন এর এক বিবৃতিতে বলেছে, ওই শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছিলেন, তাই তাদের ভিসা বাতিল করেছে প্রশাসন। বিবৃতিতে আরও বলা হয়েছে, 50% ভারতের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে 14% চীনের। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীরা।